আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই মাসকে আমাদের উপর গনিমত হিসাবে দিয়েছেন, সেই উদ্দেশ্যটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার মধ্যে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা মানে অবধারিত করা হয়েছে, ম্যান্ডেটরি করা হয়েছে, অপশনাল না। ইচ্ছা হইল রাখবা, ইচ্ছা হইল রাখবা না, এমন নয়। সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও সওমকে ফরজ করা হয়েছিল। জানলাম সওম আমাদের উপরে ফরজ, জানলাম এই ফরজ আল্লাহ করেছেন, জানলাম এটা আমাদের উম্মতের উপর নতুন ফরজ নয়। এরকম সওম আগের উম্মতের উপরেও কি ছিল। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সওমের উদ্দেশ্য লোক দেখানো আমল নয়, সওমের উদ্দেশ্য না খেয়ে থাকা নয়, সওমের উদ্দেশ্য পানি না খেয়ে থাকা নয়, স্ত্রী সহবাস ছেড়ে দেয়া না। সওমের উদ্দেশ্য এই সবগুলো কাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের ভীতি, তাকওয়া অর্জন করা। রোজা রাখা অবস্থায় আমরা কি পানি খেয়েছি, খাবার খাই, স্ত্রী সহবাস করি? খাবার খাওয়া হালাল না হারাম? পানি পান করা হালাল না হারাম? স্ত্রী, বিয়ে করা স্ত্রী, তাকে স্পর্শ করা বা তার সাথে সময় কাটানো হালাল না হারাম? সওম রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আমি সব হালাল ছেড়ে দিলাম। কি ছাড়লাম? খাবার হালাল ছেড়ে দিলাম, পানি হালাল ছেড়ে দিলাম, এবং স্ত্রী হালাল ছেড়ে দিলাম। তো যে হালাল আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ছেড়ে দিলাম, সেই সওম রেখে কি আমি আল্লাহর হারামে লিপ্ত হতে পারি? এবং যতক্ষণ আমরা সওমরত অবস্থায় থাকি, আমরা কি ইচ্ছা করলে খেতে পারি না, চুপ করে পানি পান করতে পারি না, এবং চুপ করে স্ত্রীর সাথে সহবাসও করতে পারি, কেউ দেখার নাই? দেখার আছে? কেন করি না? যে কারণে করি না, ওই কারণটার নাম হলো তাকওয়া। বুঝাতে পারতেছি? যে কারণে করি নাই, সেই কারণটার নাম কি? কেন করি নাই? কারণ আমি উপলব্ধি করেছি আমি খেতে পারবো না, আল্লাহ আমাকে দেখবেন। রোজা রাখা অবস্থায় আমি পানি পান করি নাই, কারণ আমার মধ্যে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন। স্ত্রী সহবাস করতে পারতাম, করি নাই কেন? কারণ আমি উপলব্ধি করেছি বা আমার মনে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন, আর কেউ না দেখুক আল্লাহ পাক দেখছেন। এই আল্লাহ কনসিয়াসনেস বা আল্লাহ সম্পর্কে সচেতনতা, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য সওম আমাদের জীবনে প্রতি বছর ঘুরে ঘুরে আসছে রমাদান। এখন যে সওম রেখে আমরা আল্লাহ পাকের হালাল ছেড়ে দিলাম এই চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, সেই সওম রেখে কেউ কি আল্লাহর হারামে লিপ্ত হতে পারবে? হলে কি রোজা এবং রমাদানের হক আদায় হবে? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই হাদিসটা একটু শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসে যায় না। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই, অশ্লীলতা ছাড়তে পারে নাই, হারাম ছাড়তে পারে নাই, সেই ব্যক্তির না খেয়ে থাকায়, সেই ব্যক্তির পানি পান না করায়, সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না, এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলল, অশ্লীলতা প্রদর্শন করলো, অথবা গীবত করলো, অথবা আল্লাহ পাকের কাবায়ের ফাওয়াহিশে লিপ্ত হলো। তার মানে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে। যে হালাল স্ত্রী আমি ছেড়ে দিলাম, সেই রোজা রেখে আমি হারামভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি, অ্যাফেয়ার করতে পারে, কফি শপে বসতে পারে, বাইকে ঘুরতে পারে, জিনা করতে পারে? রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া। এটাই রোজার শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা প্রত্যেক বছর এই আয়াতের উপর বয়ান করি, খুতবা হয়, মিম্বর থেকে জুমার খুতবায় এই আলোচনাটা হয়। মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আনা, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহ,
তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম, আমরা কি বেনামাজি থাকতে পারতাম? আমরা কি সুদ খাইতে পারতাম? আমরা কি মেয়ের সাথে জেনা করতে পারতাম? আমরা কি আল্লাহ পাককে যদি দেখতাম বেনামাজি থাকতে পারতাম? ঘুষখোর হইতে পারতাম? দুর্নীতিবাজ হইতে পারতাম? মানুষের হক নষ্ট করতে পারতাম? আল্লাহ নবীজি বলছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না। হলেও তওবা করে ফিরে আসবে। হলেও কি করবে? সাথে সাথে তওবা করে ফিরে আসবে। আর ওয়াইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারাক, জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছে। ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি, আমরা খাই না, আমরা পানি পান করি না, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, প্রচণ্ড রোদ, ক্ষুধায় পেট চোচো করতেছে, খাই কেন? খাই না কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে দেখছেন। কেউ না দেখুক আল্লাহ দেখবেন। গোসল করার সময় পানি খাইতে পারতেছি না। তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্যে রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে। আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এটা তোমাদের উপরে এখন ফরজ করা হয় নাই, তোমাদের আগের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আর তাকওয়া সম্পর্কে নবীজি আরো একটা হাদিসে বলেছেন আর তাকওয়া ও হা হুনা, তাকওয়া হা হুনা বলতে তিনি বুকের দিকে ইশারা করছেন, মানে তাকওয়া আপনার লেবাস পোশাকে না। আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মুত্তাকি, যদিও এটা তাকওয়ার পোশাক। মুত্তাকি মানুষটা ঢিলাঢালা পোশাক পরবেন, নবীর সুন্নত অনুসরণ করবেন, এটা একটা বৈশিষ্ট্য। কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি, হতে পারে কিনা? আর তাকওয়া হা হুনা, তাকওয়া কলিজার ভিতরে, কলবের ভিতরে। ওই আলহাজ টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না, শুধু আলহাজ টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন। মানদণ্ড, কে ভালো আল্লাহর কাছে, কে সম্মানিত, এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল, সম্মানিত, মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকওয়ার পরীক্ষায় পাশ করেছে। তো এই তাকওয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে। শিক্ষা নাম্বার 1, রোজা রাখবো রাখার মতো। রোজা রাখবো কি? যাতে তাকওয়া অর্জন করা যায়। রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি, রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে। আর এই হারাম শুধু 1 মাস ছেড়ে দিব এমন না। ঈদের চাঁদ উঠে যাবে, শয়তান ছাড়া পাবে, আমরা আবার শয়তানের সাথে আতাত করে চলা শুরু করব, এটা রমাদানের শিক্ষা না। ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে, এটা হলো রমাদানের শিক্ষা। আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায়, ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি। ঈদের দিন চাঁদ রাত বলি আমরা, একটা কথা বলি না, ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে। যেভাবে ধুমধারাক্কা গান বাজনার, বেলাল্লাপনার, পিকনিক টিকনিক এগুলো হয়, বোঝা যায় শয়তান এতদিন বন্দী ছিল 1 মাস, এখন ছাড়া পাইছে। তো 1 নাম্বার নসিহত, রোজা রাখতে হবে রাখার মতো, যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করেন। 2 নাম্বার, আল্লাহ পাক তার আগে একটা কথা বলে নেই, এরপরে ভুলে যাব আর কি। এই যে শুনলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, শুনছেন? অনেকে তো জানে, এখানে তালেবে ইলম অনেকে আছেন, ওলামায়ে কেরামও আছেন, তাদেরকে ওয়াজ করার কিছু নাই আমার, আমি সাধারণ মানুষের জন্য বলছি। কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও 2টা কথা আছে এই কিতাবে। সূরা বাকারার আয়াত বলছি, সূরা বাকারার মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও কুতিবা আলাইকুম দিয়ে আরো 2টা কথা আছে। ঠিক আছে? এটা তো বুঝলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। ঠিক একটু আগে যাবেন, 2-1 পৃষ্ঠা আগে গিয়ে দেখবেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকেও ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? ওই যে কুতিবা আলাইকুমুস সিয়াম তো বুঝলো, এটা রোজা রাখতেছে 1 মাস, কুতিবা আলাইকুমুল কিসাস বুঝে না। কুতিবা আলাইকুমুল কিসাস আর কুতিবা আলাইকুমুস সিয়াম একই মিজানে না? ভাইরা বুঝতে পারতেছেন তো আপনারা? একই মিজানে, একই ওজনে না? তো কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকেও ফরজ করা হয়েছে।
তোমাদের বলতে আমাদের সবার উপরে, মুসলিমদের উপরে। কেসাসটা কি? কেসাসটা কি? কেউ যদি কোনো ভাইকে অন্যায়ভাবে হত্যা করে, তাকেও সেভাবেই হত্যা করতে হবে, এটা হলো কেসাস। হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কি কানের বদলে কান, এমনকি দাঁতের বদলে দাঁত, এর নাম কেসাস। আছে বাংলার জমিনে? আছে? কুতিবা আলাইকুমুস সিয়াম আছে আমাদের সমাজে, কুতিবা আলাইকুমুল কেসাস জাদুঘরে আছে। আপনারা পড়েন প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাই না? সূরা মুলক তো পড়েন রাতে, রাতের বেলা সূরা মুলক পড়ার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বলেছেন এই সূরা কবরের আযাব থেকে বাঁচাই দেবে ইনশাআল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না, খুব কম কাঁদতেন, কিন্তু কবরস্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যাইত। কারণ এই জায়গায় যে পার পাবে সে সব জায়গায় পার পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওই জায়গার একাকিত্বে ওই আযাব থেকে বাঁচাবে একটা সূরা, কি নাম? সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। মাত্র 30টা আয়াত আছে। নবীজি বলেছেন এই সূরা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে, মানে সুপারিশ করবে আল্লাহ পাকের সাথে জোর করবে, না আমার পাঠকারীকে মাফ করে দাও, দিতেই হবে। এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই সূরাটা 30টা আয়াত আছে। নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সূরাটা মুখস্থ করে। তো নবীর একটা মন চায়, আমরা সেটা করব না? 2টা সূরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার। বড় বড় সূরার কথা বলছি, ছোট ছোট সূরা তো আপনারা সবাই অনেকে জানেনই। একটা সূরা ইয়াসিন, একটা হলো সূরা মুলক। সূরা ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে, এবং ইনশাআল্লাহ বড় বড় বুজুর্গানের দিন যারা ছিল তাদের ডেইলি রুটিনের মধ্যে সূরা ইয়াসিন থাকতোই থাকতো। এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে, এবং এর ওসিলা আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন। এটা পরীক্ষিত আমল। সূরা ইয়াসিন সবার কলিজার মধ্যে থাকা চাই, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর রাতের বেলা পড়বেন সূরা মুলক। কোন সূরা? যদি আরও পড়েন সূরা ওয়াকিয়া পড়বেন। অনেকে বলেন রিজিকের সমস্যা, রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত। রাতের বেলা কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই সূরাটা তেলাওয়াত করবেন রাতের বেলা। আরও একটা সূরা আছে রাতে তেলাওয়াত করার জন্য, আলিফ লাম মিম সিজদা, আলিফ লাম মিম সিজদা, এটাও তেলাওয়াত করতে পারেন। তো যাই হোক, সূরা মুলকের প্রথম আয়াত আপনারা পাবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এটা পড়ি, শুধু খালি পড়ি, প্রত্যেক হরফে 10 নেকি হবে, এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না। বাংলাদেশের 16 কোটি মুসলমানের আমার ধারণা 15 কোটি কোরআনের অর্থ জানে না। 1 কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি। এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো, তাহলে বাংলার 16 কোটি মানুষ কোরআনের অর্থ জানত। এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো? আর শিক্ষামন্ত্রীকে এটা কে বুঝাবে? কে আপনারা বুঝাতে পারলে বুঝান, কে বুঝাবে? এখন এই যাদেরকে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে? আমরা তো ছোট মানুষ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকতো, 16 কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত। এখন 16 কোটির মধ্যে 15 কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে। এটা তো বেসিক পড়াশোনা। যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি, মাস্ক পরাইতে পারি সবাইকে, সোশ্যাল ডিস্টেন্স 10 হাত দূরে দূরে দাঁড়াও, হ্যাঁ, নবীর জামানাতেও অনেক সমস্যা হয়েছে, কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয় নাই। এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি, তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না? এই যে আমরা যারা 15-20 বছর ইউনিভার্সিটিতে পড়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এখানে কারা কারা পড়েছেন হাত তোলেন দেখি একটু। যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখনো, আপনারা আছেন কতজন? আছে অনেকে, হাত নামান। এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না? নজরুল, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি। ইংরেজি পড়েছেন না? ব্যাকরণ, দাঁত ভাঙা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ পড়েছেন না? দাঁত ভাঙা, কারক, সমাস, বিভক্তি। তারপরে কেমিস্ট্রি পড়েন নাই? হ্যাঁ, ফিজিক্স পড়েন নাই? বায়োলজি পড়েন নাই?
তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম, জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই? কত কি পড়েছেন, কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন? সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে, যদি না পড়ি পরীক্ষায় পাস করতে পারবো না, পরীক্ষায় পাস না করলে রেজাল্ট আসবে না, রেজাল্ট না আসলে চাকরি পাবো না, চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না, রিজিকের ব্যবস্থা না হইলে বিয়ে শাদী হবে না, বিয়ে শাদী না হইলে জীবনটাই বরবাদ। এই তো ফিলোসফি, তো এইটাই, রাস্তা তো এটা না। তো এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন, বিসিএস কোচিং করেছেন অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন, প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, সবই পড়তেছেন। আমি নিজেও পড়েছি এগুলো আমার মুখস্থ ছিল সবই, এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু, যদিও এগুলোর চর্চা আমরা বন্ধ করে দিয়েছি আর কি। কথা হচ্ছে, একটা রিজিকের সোর্সের জন্য আমি যে 15 বছর এই পড়াশোনাগুলো করলাম, যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো, হাদিস থাকতো, নবী সিরাত থাকতো, তারপরে ধরেন সাহাবীদের জীবনী থাকতো, ইসলামের ইতিহাস থাকতো, বেসিক ফিকহ আকীদা থাকতো, আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্য? তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হইতো না? সব কিছু দাওয়াত দিয়ে হয় না, অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয়, তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে। এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে, আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না। যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে, মার্কেটে, ধরবেন, মোবাইল কোর্ট বসাবেন, 6 মাসের জন্য ঢুকাবেন, পারলে একটা করে আঙ্গুল দিবেন কাইটা, তারপর দেখবেন সব সিধা হয়ে গেছে। সব কিছু দাওয়াত দিয়ে আর ওয়াজ করে হয় না, একটা সিস্টেম থাকে। আমি বলি কি, একটা বিষয় বুঝেন, একটা বিষয় হচ্ছে প্রাকৃতিকভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস, আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন, ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে? আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস, মনে করেন কাপড়ই, পাঞ্জাবি জুব্বা, আর জুব্বার একটা ফ্যাক্টরি দিয়েছেন, উৎপাদন কোথায় বেশি হবে? রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে। আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা। বুঝাতে পারতেছি পার্থক্যটা? যে আয়াত থেকে এইদিকে চলে আসছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, মহাপবিত্র মহাবরকতময় সেই সত্তা। কোন সত্তা? বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সার্বভৌমত্ব। মুলক মানে কি? রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব। রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব, 3টা শব্দ বললাম, ডিকশনারিতে চেক করে দেখেন মুলক শব্দের অর্থ কি। আবার বলতেছে তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, মানে কে? মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বরকতময়। বিয়াদিহিল মুলক, যার হাতে কি আছে? রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব, বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভরেন্টি। কি বলি? সভরেন্টি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কি? কর্তৃত্বশীল, ক্ষমতাবান। এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে, বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না। বুঝাচ্ছি কিভাবে? বলবেন যে এটা আবার কেমন কথা বলবেন, শুনেন বুঝাচ্ছি। মহাবিশ্বে 7 আসমান আছে না? এটা তো জানেন, 7টা আসমান আছে। তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, ছায়াপথ আছে, তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগৎ আছে। ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা। ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের 10টা-12টা গ্রহ আছে, সেই গ্রহের কোনো একটা দেশের, কোনো একটা কি জেলার, কোনো একটা শহরের, কোনো একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন। কথা বুঝতে পারতেছেন? আর পুরো মহাবিশ্ব 7 আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত, এতটুকু বিঘত মানে 1 টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোনো ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না। তাহলে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে? এখন এই পৃথিবীর দিকে তাকান, আমরা বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হচ্ছে সার্বভৌমত্ব, ক্ষমতা কার? আল্লাহর। কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান, কোরআন ওই তেলাওয়াত করার জন্য রেখে দেওয়া হয়েছে। কিসের জন্য? ঘরের কোনায় তেলাওয়াত করেন আপনি কোরআন, কোনো সমস্যা নাই। এই রমজানে প্রত্যেকদিন 1 খতম দিবেন, 30 দিন 30 খতম দেন, ওদের কিচ্ছু যায় আসে না। কথা বুঝাতে পারতেছি না মনে হয়। আপনি ব্যক্তিগত জীবনে কোরআন 30 দিন 30 খতম দেন, কিচ্ছু যায় আসে না এদের।
কিন্তু কোরআনের এই যে মৌলিক বিধানগুলা, এগুলো আপনি বিশ্বে বাস্তবায়ন করতে পারবেন না এখন। কারণ সার্বভৌমত্ব এখন আমরা আল্লাহর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তাগুতের হাতে দিয়ে দিয়েছি নাউজুবিল্লাহ। এই কারণে বিশ্বের উপরে গজব ঘুরতেছে, যে কোনো সময় আসবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই এই শহরেই থাকি, আর ঢাকাতে যারা থাকে তারা মোটামুটিভাবে একটা কেয়ামতের শহরেই থাকে। কারণ এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না, এমন কোনো পাপ নাই। একেবারে প্রতারণা দিয়ে ভর্তি, উপর থেকে নিচ পর্যন্ত। এই শহরে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা হচ্ছে বিশ্বাস। কি উঠে গেছে? দ্বিতীয় উঠে গেছে আমানতদারিতা। বিশ্বাস উঠে গেছে, এখানে নাই। আমানতদারিতা নাই। কে কার উপর দিয়ে টক্কর দিতে পারে, এটা হচ্ছে আমাদের এজেন্ডা আর কি। একটা রাস্তার যে ভিক্ষুক, এরও মাথায় যে এত শয়তানি বুদ্ধি, আর অন্য সেক্টর না হয় নাই বললাম। আপনার কাছে টাকা চাচ্ছে গাড়ির গ্লাসে নক করে, ও কিন্তু পাটা ভালোই আছে, ও ল্যাংড়ানোর অভিনয় করতেছে। কত বুদ্ধি! কেউ আবার ইচ্ছা করে একটা আঙ্গুল বা হাত কাটে নিয়েছে, ইচ্ছা করে কাটছে। সারা জীবন কোনো কাজ করা লাগবে না, এটা করেই খাবে। মানুষকে ঠকানো, জুলুম করা, সুযোগ পাইলেই সুযোগ নেওয়া, সুযোগ পাইলে একটু সুযোগ নেওয়া। আর বিভিন্ন জায়গায়, স্পেশালি মানে কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুনে জ্বলে ওঠে একেবারে। ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় একেবারে। তো বেশি দিন নাই ইনশাআল্লাহ, হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে, অথবা ইনশাআল্লাহ তাআলা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে। আবাবিল তো পাখির নাম না, আবাবিল মানে তো ঝাঁকে ঝাঁকে। মানে এটা তো ওই আবরাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে। আসবে, পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ। মূল সমস্যাই হচ্ছে করাপশন, দুর্নীতি, মূল সমস্যাই। এটা যদি না থাকতো, সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো। কে না জানে এগুলা? সবাই জানে। আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই, চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে, ওইখানে এত না দিলে আমার এটা হবে না, ওইখানে এটা দিতে হবে, ওইখানে এটা করতে হবে। আমরা মেনেও নিয়েছি মাশাআল্লাহ। আর যখন জুলুম মানুষ মেনে নেয়, তখন আরো বড় জালেমকে আল্লাহ পাক চাপায় দেয়। এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো জান। তবে বিশ্বাস করেন, আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ, আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে, এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ। প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন। মুনাফেকের আলামত যে কয়টা আছে, কি এক নাম্বার কি? কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা। 2 নাম্বার, আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত, খেয়ানতের উপর খেয়ানত। মনে করেন আমি একজন ইমাম সাহেব, আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে, আমিও খেয়ানতকারী। এই যে লেকচার দিতে বসছি, এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে বামে কথা বলে সময় পার করে দেই, হক কথা বলার দরকার নাই, বললে আবার এটা সেইটা, আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী। প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা। 3 নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে, কি করে বলেন তো? কয়জন ওয়াদা রাখি আমরা? কোনো কোনো সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে, মুসলমান রাখে নাই। দুধ কিনতে যাবেন, আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি, ও পানি মিশাবে না, আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে। মুসলমানের দোকানে যান না কেন? ও পানি মিশাবে। কি একটা অবস্থা, কি একটা অবস্থা! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, একজন দাঁড়িয়ে বলছেন সাহাবী যে কবে কিয়ামত হবে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তখন ফান্তাযুরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাক। আমরা এই যুগে বাস করতেছি না? এমন করে পাপ নাই এ শহরে হচ্ছে না। মূল পাপ কয়েকটা হচ্ছে। 1 নাম্বার হচ্ছে শিরক, কি হচ্ছে? তারপরে হচ্ছে প্রতারণা, তারপর হচ্ছে জুলুম, প্রচুর জুলুম। মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমরা। যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল, আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না। জুলুম করাটাকে আমরা ক্রেডিট মনে করি যে আমি জিতে গেলাম। আরে ভাই, কাল কিয়ামতের মাঠে কি হবে আপনার আমার অবস্থা? কাল কিয়ামতের মাঠে কি হবে অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? তিনি বলছেন কিয়ামতের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে, একেবারে। উহুদ পাহাড় দেখছেন আপনারা? কেউ অনলাইনে দেখে নেন।
বিশাল পাহাড়। জানাজার নামাজে শরিক হইলে 1 কেরাত নেকি হয়। 1 কেরাত মানে 1 উহুদ পাহাড় সমান। আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয়, মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নেকি, জাকাতের নেকি, হজের নেকি, ওমরার নেকি নিয়ে উঠবে বহু মানুষ। আমরাই হয়তো বা তারা, আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। আমি ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে। কাউকে গালি দিছে, কাউকে অন্যায়ভাবে মারছে, কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে, নির্দোষ ছিল, কারো নামে মিথ্যা মামলা দিছে, কারো নামে অপবাদ ছড়াইছে, বেচারা ভালো ছিল, সৎ ছিল, অপবাদ ছড়াই দিছে। কারো নামে ধরেন যে কারো গীবত করছে, কারো টাকা নিয়ে টাকা দেয় নাই, হ্যাঁ, কারো জমি আত্মসাৎ করে খাইছে, ভূমিদস্যু ছিল। মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল। কি ছিল? অন্যের সাথে জড়িত, মানে অন্যের হক নষ্ট করছে আর কি, অন্যের। এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো। ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি নেই। এখন কি পদ্ধতি? ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে, নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, জাকাতের নেকি, এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো, যারা পাওনাদার দ্বারায় আছে। ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে। তখন কি হবে? ফেরেশতাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল। নাউজুবিল্লাহ। এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে, মাজলুম ছিল পৃথিবীতে, ওই দিন সফল হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এবারটা দুনিয়া জালেম ছিল, এ জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে চোখ খুলুন, আল্লাহ পাক আমাদের চোখ খোলার তৌফিক দান করেন। আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা, ভিতরের চোখটা খোলার তৌফিক দান করেন। আমি অনেক ভিতরে চলে আসছি, বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না। এটা হচ্ছে বৈশ্বিক শিরক। রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না, শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না, সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না, ব্যক্তি জীবনে, ইবাদতের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি। আর আমরা তেলাওয়াত করতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আবার পড়তেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে বলুন হে রাজত্বের অধিকারী, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আয়াতটা জানেন না আপনারা? সূরা আলে ইমরানে আছে। তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক। আল্লাহ পাক আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করেন। খালি তেলাওয়াত করলেই হবে না ভাই, এর অর্থটা জানতে হবে। অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না, এটা বলি নাই। আমি বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না, শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না, হয় না, হয় না, 100 বার হয় না। আবার বলতেছি শোনেন ভালো করে, তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হয়, কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিনকালেও হয় না। এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, বুঝবেন কিভাবে, কি বলেছেন আল্লাহ পাক কোরআনে? এই যে একটা আয়াত নিয়ে এতগুলো কথা বললাম, আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব, সভরেন্টি নাই। এখন আমরা মানুষেরটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায়, ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ পাকই সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে। কি হিসেবে? তো আল্লাহর খলিফার কাজ কি? শয়তানের দাসত্ব করবে না আল্লাহর? বলেন, আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি, ফাংশন কি? সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর? সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের? সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের? তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি? একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখিরুজ্জামানে। আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে? বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে। আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে। তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুজ্জামান। বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে? বলছে 50, 60, 70 বছর থেকে। তো বললো 70 বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায়? বলেন, পারছেন? ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয়? ঢাকা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয়?
মদ পান করলে 40 লাঠি দেওয়া হয়, ব্যভিচার করলে রজম দেয়া হয়, সমকামিতা করলে রজম দেয়া হয়, ধর্ষণ করলে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়। মসজিদ দিয়ে কি করবেন আপনি এখন বলেন? এতগুলো মসজিদ দিয়ে কি করবেন? মসজিদে আমরা নামাজ পড়ি, ব্যক্তিগত ইবাদত। আর মানুষের বাঙালিকে কারা জানি বুঝাইছে, সারা জীবন যত ইচ্ছা পাপ কর, শেষ জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদের সভাপতি হয়ে থাকিস, ঠিক আছে? যত ইচ্ছা কর, যা ইচ্ছা কর, সুদ খা, ঘুষ খা, সব কর, শেষে একটা মসজিদ বানাই দিস। কারণ হাদিসটাও যে মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। ব্যাস, এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে। সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর কোনো বিধানই মানলাম না, না নামাজ, না যাকাত, না সাদাকা, না এই যে কোরআন এর হক আদায় করা, না আমর বিল মারুফ, না নাহি আনিল মুনকার, না ইকামাতুদ দ্বীন, ইত্যাদি ইত্যাদি। অনেক অনেক গভীর ভাই, আলোচনাও গভীর, পরিবেশও অনেক গভীর, অন্ধকারও অনেক গভীর। এই অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসুম, এটা আল্লাহ পাক সুযোগ দেন। আপনারা তো দেখেন সন্ধ্যাবেলায় পাখিরা কোথায় ফিরে যায়? বাসায় ফিরে যায় না? এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে, রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসে। রমাজান কেন আসে? যাতে এই বিচ্ছিন্ন উম্মাহ এক জায়গায় হয়, পাপী মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে। সারা বছর যারা এদিক ওদিক চলে গেছেন, রমাজানে আসেন, ঘরে ফিরে আসেন। আল্লাহ পাক তৌফিক দান করে না। অনেক ভিতরে ঢুকে গেছি ভাই। প্রথম কথা বলছিলাম লাআল্লাকুম তাত্তাকুনের হক আদায় করতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলাইকুম নিয়ে কথা। কুতিবা আলাইকুম শুধু সিয়াম না, কুতিবা আলাইকুম কিসাসও আছে এখানে। কোন কিতাব এখানে আছে না? নাকি বাড়ায় বললাম? আর এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে, কেন মানতে চান না? এত কেন ভনিতা কোরআনের সাথে? আর বাঁচবই বা কতদিন আমরা? সর্বোচ্চ 100 বছর। ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে এত ভনিতা কিসের? এত নেফাকি কেন? এত অস্বীকৃতি কেন? ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন? আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জ্বলে কেন? কোরআন সুন্নাহর বিধানের কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন? না জানি আবার কি বলতেছে, কোন জঙ্গি আসলো, কোন সন্ত্রাসী আসলো, এগুলো কি শুরু করছেন? এটা কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, রসুলের কথা। এখানে এইসব শব্দ প্রয়োগ করেন কেন? কবরে কি আমরা যাব, আপনারা যাবেন না? আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না? কি মনে করতেছেন আপনারা? আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না, সবার দায়িত্ব আছে? সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে। তা আল্লাহ পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন, কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সর্বভৌম ক্ষমতা, তার বিধান বাস্তবায়ন করেন, আল্লাহ পাক আপনাদেরকে আরও শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে শোনেন, একটা সময় পর্যন্ত আল্লাহ পাক ছাড় দেন। এটা ইতিহাস। নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে, ফিরআউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে, আদ জাতি, সামুদ, আসহাবুল আইকা, মাদিয়ান, লুত, কত যে কম চলে গেছে হিসাব নাই। ইতিহাসটা খালি পড়বেন কোরআনের, কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই। আল্লাহ পাক জানাইছেন অল্প কিছু, বাকি কিছু জানানো নাই আল্লাহ পাক আমাদেরকে। আল্লাহ পাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে, যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু। কেউ কি টিকতে পারছিল? কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে, দুনিয়া টিকতে পারছে? কেউ কি চিরস্থায়ী ছিল? কোনো নবীও তো চিরস্থায়ী ছিল না। তাহলে কিসের পিছনে ছুটতেছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন, হাদিস, ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যাদের মধ্যে এই সততা আছে, এই মানুষগুলোকে আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন, আমিন। বা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। রমাজানের এই শিক্ষাটার সামনেও এরকম 2-1টা শব্দ আছে, কুতিবা আলাইকুমুল কিসাস। আর একটা তো বললে তো মাথাই খারাপ হয়ে যাবে, বলবো? ওই যেখানে দেখছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, এই ডানে বামেই খুঁজবেন, 3টা পৃষ্ঠার মধ্যেই পাবেন। লেখা আছে কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল এটা আবার কি? কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? একা একা আপনি করবেন না, একা একা করবেন না, ইসলামিক রাষ্ট্র করবে,
ইসলামের রাষ্ট্রের আমির করবে, তার নেতৃত্বে জনগণ করে, একা একা বিচ্ছিন্নভাবে করে না। কুতিবা আলাইকুমুল কিতাল, এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মাইর খাওয়ার যুগ শুরু হয়েছে।